বেশ কিছুদিন হলো এই ধরনের ছবিগুলো ফেসবুকের মধ্যে খুব বেশি দেখতে পাচ্ছেন আপনি নিজেও, কারণ এই ধরনের ছবি খুব বেশি ভাইরাল হচ্ছে এবং খুবই হাইপ রয়েছে এই ধরনের ছবির প্রতি। আর এই সময়ে আপনি যদি এই ধরনের ছবি আপনার ফটো দিয়ে তৈরি করতে পারতেন তাহলে কেমন হতো? খুবই ইন্টারেস্টিং। আর এই ধরনের ছবি যদি আপনার ফটো দিয়ে তৈরি করে আপনার ফেসবুকের টাইমলাইনে আপনি শেয়ার করেন তাহলে আপনার বন্ধুরা দেখে অবাক হয়ে যাবে এবং আপনাকে বলতে বাধ্য হবে যে আমাকে একটা ছবি এরকম করে দাও। আপনাকে কিন্তু আপনার বন্ধুরা বস বলতে বাধ্য হবে। আর এই ধরনের ছবি তৈরি করা একদমই সহজ। আপনি চাইলে আপনার হাতের স্মার্টফোন দিয়ে খুব সহজে এই ধরনের ছবি, যে কোনো ছবি দিয়ে আপনি তৈরি করে ফেলতে পারেন। আর এই কাজটা যদি আপনি শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনাকে না টেনে শেষ অবধি কন্টিনিউ করতে হবে। আর সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকছি আমি কাউসার, আপনি নিজেই দেখছেন কাউসার টেক ইউটিউব চ্যানেল। যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে ভিডিওতে একটি লাইক করে আপনার বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। তো আর কথা না পারি, আমরা কিভাবে এই ধরনের ভাইরাল ফটো আমাদের মোবাইল দিয়ে তৈরি করতে পারি চলুন মোবাইলে গিয়ে দেখে নেই। ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। আর এই কাজটা করতে আমাদের কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না, যেহেতু আমরা চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে। এটা একটা ওয়েবসাইটের মাধ্যমে করব। আর এই ওয়েবসাইটটা আমি এখানে সার্চ করছি, আপনারা দেখে রাখুন। এখানে লিখবো HUGINGFACE.CO। এটা লেখার পর আমরা ইন্টার ক্লিক করবো বা সার্চে ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো হবে। আমরা একটু নিচে চলে আসব। নিচে আসলে দেখতে পারবেন এখানে অনেকগুলো এআই টুলস রয়েছে। এখান থেকে আমরা ইলিউশন ডিফিউশন ফার্স্টেই দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আপনার সামনে শো হবে, দেখতেই পাচ্ছেন। এইখানে মূলত আমরা যেই ফটোটা দিয়ে এই ইলিউশনটা তৈরি করব সেই ফটোটা আমাদের এইখানে দিতে হবে। আর এই ফটোটা এখানে দেওয়ার আগে একটা বিষয় আপনাকে জানতে হবে। ধরুন আমার এখানে শাহরুখ খানের একটি ফটো রয়েছে, এই ফটোটা দিয়েই আমি কাজটা করব। এর জন্য কিন্তু এই ফটোটাকে আমাদেরকে স্কোয়ার বা 1:1 মোডে রাখতে হবে, মানে এই ফটো রেশিওটা। এর জন্য আমরা এডিটে ক্লিক করব এবং ক্রপে ক্লিক করব, রোটেট অ্যান্ড ক্রপ। এখান থেকে ক্রপে আবারও ক্লিক করে এখান থেকে আমরা 1:1 সিলেক্ট করব, বা স্কোয়ার যে ফেসবুকের যে রেশিও এটা আমরা সিলেক্ট করে দেবো। এরপর একটু জুম করে নিতে পারি আমাদের ফেসটা, যাতে আমাদের ছবির কোয়ালিটি খুবই সুন্দর হয় এর জন্য। এরপরে আমরা টিকে ক্লিক করব এবং সেভে ক্লিক করতে পারি, তাহলে আমাদের ছবিটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে, যেখানে আমরা কাজটা করব। এখানে আমাদের ছবি ড্রপ করতে হবে। এর জন্য আমরা এই ড্রপ অপশনে ক্লিক করব। এরপর আমাদের গ্যালারিতে থাকা সমস্ত ফটো এখানে দেখা যাবে। আমি জাস্ট এখান থেকে ক্রপ করা যে ছবিটা সেটা সিলেক্ট করে ডানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই ফটোটা এখানে চলে এসেছে। এখন আমাদেরকে একটু নিচে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রমোট, এখানে আমরা লিখবো হচ্ছে সানরাইজ, SUNRISE। সানরাইজ লেখার পর আমরা হচ্ছে নিচে লো কোয়ালিটি দেওয়া রয়েছে, এখানে আমরা হাই কোয়ালিটি করে দিতে পারি। হাই কোয়ালিটি দিলে খুব একটু ভালো লাগবে আর কি, হাই কোয়ালিটি। ওকে, এরপরে আমরা রানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন রান লেখা রয়েছে, এই রানের উপরে আমরা ক্লিক করব। রান লেখার উপরে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিয়েছি। এখন আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে দিস অ্যাপ্লিকেশন ইজ টু বিজি, উই কিপ ট্রাইং, মানে এখানে এই টুলসটা বিজি রয়েছে, আমাদেরকে বারবার ট্রাই করতে হবে। আপনারও এরকম বিজি থাকতে পারে, আপনি ট্রাই করবেন বারবার, তাহলে আপনি কাজটা করতে পারবেন। ওকে, তো রান লেখার উপরে ক্লিক করলে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। এখানে আমাদের কিছু সময় অপেক্ষা করার পর আমাদের সামনে একটি রেজাল্ট চলে আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা তৈরি হচ্ছে। এতক্ষণ সময় 1 মিনিটের মতো লাগতে পারে, 1 থেকে 2 মিনিট বা 5 মিনিটও লাগতে পারে। আপনার ফোনটা যদি স্লো হয় তাহলে একটু বেশি সময় লাগতে পারে আর কি। এখানে আমরা যতটুকু সময় লাগে আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করব। ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর আরও কিছুক্ষণ হয়তো অপেক্ষা করতে হবে আমাদেরকে। ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমরা যে হচ্ছে সানরাইজ দিয়েছিলাম, আমাদের শাহরুখ খানের ফটোটা খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে। আর এই ফটোটা কিন্তু আপনি একটু দূর থেকে যদি দেখার চেষ্টা করেন, একটু দূর থেকে চোখটা একটু খোলা বন্ধ এরকম করে 50% বন্ধ এবং 50% খোলা রেখে যদি দেখার চেষ্টা করেন তাহলে আপনি মূল রেজাল্টটা পাবেন। আর এই ফটোটা সেভ করা খুবই সহজ। এই ফটোটার উপরে ক্লিক করে ধরে রেখে আপনি কপি করতে পারেন, বা এখানে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড আইকনের পরে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু ডাউনলোড এগেইন লেখা চলে এসেছে। এই ডাউনলোড এগেইনে ক্লিক করলে আমাদের এই ফটো গ্যালারিতে সেভ হয়ে যাবে।
যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তাদের জন্য একটা বোনাস টিপস। আপনি যদি মানে এই ফটোটা খুব বেশি ভালো আউটপুট পেতে চান তাহলে কিন্তু আপনার এই ছবিটাকে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে হবে খানিকটা এইভাবে পিকচার্টের অ্যাপ্লিকেশনের একটি টুল দিয়ে বা আপনি যে কোনো ফটো এডিটিং টুল দিয়ে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো তৈরি করে নিতে পারেন। যাই হোক, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো দিয়ে যদি আপনি ওই ধরনের ইলিউশন ফটো তৈরি করেন তাহলে কিন্তু আপনার ফটোটা আরও কোয়ালিটিফুল হতে পারে। ওকে গাইস, দেখতেই তো পারলেন কীভাবে আমরা এই ধরনের ইলিউশন ডিফিউশন ছবি খুব সহজে তৈরি করতে পারি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করবেন। আর যারা ভিডিওতে এখনও লাইক করেনি প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।